নমস্কার, বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর ৮২ পৃষ্ঠার এই ছক থেকে একদম নতুন ধরনের প্রশ্ন, অর্থাৎ অমিল শব্দে গোল দাগ দাও। আরামবাগ, হুগলি, ডানকুনি, তারকেশ্বর, এখানে হুগলিতে গোল দাগ দেওয়া হয়েছে জেলা ও শহরের নাম। হুগলিটি জেলা আর বাকিগুলো বিশিষ্ট শহরের নাম, এই জন্য হুগলিতে গোল দাগ। নদিয়া, শান্তিপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। শান্তিপুরে গোল দাগ কেন? না, বাকিগুলো জেলা, শান্তিপুর একটি প্রধান শহর। কল্যাণী, চিত্তরঞ্জন, কাটোয়া, তারকেশ্বর, এখানে কল্যাণীতে গোল দাগ দেওয়া হয়েছে কেননা কল্যাণীটা সমভূমিতে অবস্থিত, বাকিগুলি রাঢ় অঞ্চলে অবস্থিত। এই ছক থেকেই আপনারা একটু লক্ষ্য করলে এই উত্তরটি সুন্দরভাবে পেরে যাবেন এবং পরীক্ষা প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে লাগতে পারে। তাপবিদ্যুৎ কেন্দ্র, লৌহ ইস্পাত শিল্প, তাঁত শিল্প, এইগুলি হলো বৃহৎ শিল্প। তাঁত শিল্প হলো মাঝারি শিল্প, বা তাঁত শিল্প অনেক সময় বাড়িতে বসে তাঁত শিল্প হলে সেটা ক্ষুদ্র শিল্প হতে পারে, তাই এটি অমিল শব্দ। মেডিকেল কলেজ, রেলের ইঞ্জিন তৈরির কারখানা, বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সবগুলি শিক্ষা প্রতিষ্ঠান। রেলের ইঞ্জিন তৈরির কারখানাটি হল শিক্ষা প্রতিষ্ঠান নয়, তাই রেলের ইঞ্জিন তৈরির কারখানাতে গোল দাগ দেওয়া হয়েছে। জয়ের দাগে নদীর নাম, বেশিরভাগগুলি নদীর নাম। ভাগীরথী নদী, জলঙ্গি নদী, দ্বারকেশ্বর নদী, দুগ্ধ সমবায় কেন্দ্র, এখানে একটি দুগ্ধ সমবায় কেন্দ্র, বাকিগুলি নদীর নাম, তাই দুগ্ধ সমবায় কেন্দ্রে গোল দাগ দেওয়া হবে। তাহলে এইভাবে আমরা পরীক্ষা প্রস্তুতির জন্য নতুন নতুন ধরনের চিন্তা ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করব। কেন না, যেহেতু পরিবেশ বইয়ে কোনো প্রশ্ন নেই, আমরা আমাদের মতো করে প্রশ্ন তৈরি করব। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।